2026 সাল কিন্তু আর খুব বেশি দূরে নেই, আর এই সময়টাকে সামনে রেখে পুরো বিশ্বজুড়েই ভিসার নিয়মে একটা বড়সড় পরিবর্তন আসছে। মানে কিছু দেশ তাদের নিয়মকানুন সহজ করে দিচ্ছে, আবার কোনো দেশ হয়ে যাচ্ছে আরও কঠিন। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখি যে কোন দেশে ভিসা পাওয়াটা এখন সবচেয়ে সহজ হতে পারে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সঠিক দেশটা বেছে নেওয়া কিন্তু খুবই জরুরি। কারণ দেখুন, একজনের প্রোফাইল, বাজেট আর লক্ষ্য তো এক রকম, তাই না? আর সেটার ওপর নির্ভর করেই কিন্তু সেরা পথটা খুঁজে বের করতে হবে। তাহলে প্রশ্নটা হলো, 2026 সালে সবচেয়ে ভালো সুযোগটা কোথায় অপেক্ষা করছে? আমাদের এই বিশ্বভ্রমণটা শুরু করা যাক এশিয়া দিয়ে। এই অঞ্চলটা কিন্তু ইদানিং খুব পরিচিত হয়ে উঠছে, কারণ এখানকার ভিসা প্রসেসিং খুব দ্রুত হয় আর ডকুমেন্টেশনের ব্যাপারটাও তুলনামূলকভাবে কম জটিল। বিশেষ করে নির্দিষ্ট কিছু ক্যাটেগরির আবেদনকারীদের জন্য তো এটা দারুণ একটা খবর। এখানে দুটো দেশের দিকে একটু খেয়াল করা যাক। একদিকে আছে মালয়েশিয়া, যা বাজেট স্টুডেন্টদের জন্য এক কথায় অসাধারণ। এখানকার স্টুডেন্ট ভিসার অ্যাপ্রুভাল রেট বেশ ভালো, আর ব্যাংক স্টেটমেন্টের যে বাধ্যবাধকতা সেটাও কিন্তু অনেক কম। আর অন্যদিকে আছে জাপান। ওদের জনসংখ্যা কমে যাওয়ায় এখন প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন, তাই যারা একটু কষ্ট করে জাপানি ভাষাটা শিখতে রাজি তাদের জন্য স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বা SSW ভিসা পাওয়াটা প্রায় নিশ্চিতই বলা চলে। সিঙ্গাপুরের কথাও তো বলতেই হয়। এটা দক্ষ পেশাদারদের জন্য একটা স্বপ্নের মতো জায়গা, যেখানে এমপ্লয়ার স্পন্সার্ড ওয়ার্ক ভিসা পাওয়া যায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে সুযোগ যেমন অনেক বেশি, তেমনি প্রতিযোগিতাও কিন্তু সাংঘাতিক রকমের তীব্র। সুতরাং এশিয়ার ব্যাপারে সারসংক্ষেপটা হলো এটাই। যারা স্টুডেন্ট হিসেবে বা সেমি স্কিল্ড ক্যাটাগরিতে বিদেশে যেতে চান তাদের জন্য 2026 সালে এশিয়া কিন্তু সবচেয়ে সহজ এবং সেরা একটা বিকল্প হতে পারে। এবার চলুন ইউরোপের দিকে যাওয়া যাক, যা বলা যায় নতুন সম্ভাবনার একটা দরজা খুলে দিচ্ছে। বিশেষ করে যারা শুধু চাকরি বা পড়াশোনার জন্য নয়, বরং লম্বা সময় ধরে বসবাসের কথা ভাবছেন, তাদের জন্য ইউরোপে কিন্তু দারুণ কিছু সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা, ইউরোপের দুটো একেবারে ভিন্ন চিত্র দেখা যাক। একদিকে আছে পর্তুগাল, যারা দীর্ঘমেয়াদে বসবাসের কথা ভাবছেন তাদের জন্য সেরা। এখানকার জব সিকার ভিসা বা D7 ভিসার মাধ্যমে মাত্র 5 বছরেই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। অন্যদিকে আছে রোমেনিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলো। এখানে কর্মী সংকট আর কম আবেদনকারীর কারণে স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা পাওয়াটা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ আর দ্রুত হয়। রোমানিয়া ছাড়াও পোল্যান্ড আর হাঙ্গেরির মতো দেশগুলোও কিন্তু দারুণ বিকল্প। যেমন ধরুন, পোল্যান্ডে পড়াশোনা আর চাকরির বাজার দুটোই বেশ শক্তিশালী, আর হাঙ্গেরি তো তার স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ আর কম জীবনযাত্রার খরচের জন্য ছাত্রছাত্রীদের কাছে দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠছে। তাহলে ইউরোপের ক্ষেত্রে মূল পয়েন্টটা হলো 2026 সালের জন্য পূর্ব ইউরোপের দেশগুলো, মানে রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, এই দেশগুলো একটা ভিসা ফ্রেন্ডলি জোন হিসাবে গড়ে উঠেছে। এখানে কম খরচে পড়াশোনা আর কাজের সুযোগ দুটোই একসাথে পাওয়া সম্ভব। এবার আমরা এমন দুটো জায়গার কথা বলবো যা অনেকের কাছেই একটা স্বপ্ন: আমেরিকা আর অস্ট্রেলিয়া। হ্যাঁ, এখানকার পথটা একটু কঠিন, তবে যদি সঠিক প্রোফাইল আর কৌশল জানা থাকে তাহলে এখানেও কিন্তু দারুণ সম্ভাবনা লুকিয়ে আছে। এইবার চার্টটা দেখলেই কিন্তু পরিস্থিতিটা বেশ পরিষ্কার বোঝা যায়। দেখুন, আমেরিকার H1B ভিসাটা হচ্ছে পুরোপুরি লটারির ওপর নির্ভরশীল, তাই এখানে সম্ভাবনাটা বেশ কম। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার সম্ভাবনা মাঝারি মানের, কিন্তু পর্তুগালের D7 ভিসার মতো পথে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যারা অস্ট্রেলিয়ায় পাকাপাকিভাবে থাকতে চান তাদের জন্য এই স্টাডি টু PR পথটা সবচেয়ে জনপ্রিয়। এর জন্য কি করতে হবে? প্রথমে চাহিদা সম্পন্ন কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে, তারপর স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা শেষ করে কাজের অভিজ্ঞতা নিতে হবে, এবং সবশেষে স্কিল্ড ভিসার জন্য আবেদন করতে হবে। আমেরিকার ক্ষেত্রে H1B ওয়ার্ক ভিসা পাওয়াটা যদিও কঠিন, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। যাদের একাডেমিক প্রোফাইল বেশ শক্তিশালী এবং ফান্ডিংয়ের প্রমাণ দেখাতে পারবেন তাদের জন্য F1 বা স্টুডেন্ট ভিসাটা এখনও একটা চমৎকার পথ। আর পড়াশোনা শেষে OPT প্রোগ্রামের মাধ্যমে কাজের সুযোগ তো থাকছেই। আমাদের পরের গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্য। যারা সবচেয়ে কম সময়ে চাকরি নিয়ে বিদেশে যেতে চান তাদের জন্য এই অঞ্চলটা তালিকার একেবারে শীর্ষে রয়েছে। এখানকার ভিসা প্রক্রিয়াটা অনেক বেশি সোজাসাপটা। মধ্যপ্রাচ্যে ভিসা পাওয়ার মূল মন্ত্রটাই হল এমপ্লয়ার স্পন্সরশিপ। এর মানে কি? এর মানে হল, যখন কোনো কোম্পানি চাকরির অফার দেয়
তখন তারাই ভিসার পুরো দায়িত্বটা নিয়ে নেয়। ফলে আবেদনকারীর জন্য পুরো ব্যাপারটা খুব সহজ আর চাপমুক্ত হয়ে যায়। যেমন ধরুন দুবাইয়ের কথা, এখানকার জব ভিসা বা ফ্রিল্যান্স ভিসা পাওয়াটা খুবই সহজ আর দ্রুত। অনেক সময় তো ইন্টারভিউ ছাড়াই ভিসা হয়ে যায়। আবার কাতারেও ওয়ার্ক ভিসা আর ফ্যামিলি ভিসা খুব দ্রুত প্রসেস করা হয়, বিশেষ করে নির্মাণ আর সেবা খাতে ওদের প্রচুর কর্মী চাহিদা রয়েছে। সুতরাং মধ্যপ্রাচ্যের ব্যাপারে সবচেয়ে জরুরি তথ্যটা হলো, যদি হাতে একটা চাকরির অফার থাকে তাহলে এর চেয়ে দ্রুত আর কোনো অঞ্চলে ভিসা পাওয়া প্রায় অসম্ভব। তো আমরা 4টি একদম ভিন্ন অঞ্চল ঘুরে দেখলাম। এবার সময় হয়েছে সব তথ্যকে এক জায়গায় করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার, যা নিজেদের প্রোফাইল অনুযায়ী সেরা গন্তব্যটা বেছে নিতে সাহায্য করবে। এই টেবিলটা এক নজরেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার করে দেয়। ভিসা পাওয়ার সহজতার দিক থেকে এশিয়া 5 তারকা নিয়ে একদম শীর্ষে, বিশেষ করে বাজেট স্টুডেন্টদের জন্য। এর ঠিক পরে আছে পূর্ব ইউরোপ আর মধ্যপ্রাচ্য। আর অস্ট্রেলিয়া এবং আমেরিকা তুলনামূলকভাবে কঠিন, যেখানে সফল হতে গেলে একটা শক্তিশালী প্রোফাইল থাকাটা জরুরি। এখন চলুন দেখি ব্যক্তিগত লক্ষ্যের সাথে সেরা দেশ কোনটা হতে পারে। যদি লক্ষ্য হয় দ্রুত আর সহজে কোনো দেশে প্রবেশ করা, তাহলে দুবাই বা রোমানিয়া সেরা। দীর্ঘমেয়াদে বসবাসের জন্য পর্তুগালের কোনো বিকল্প নেই। কম খরচে পড়ার জন্য পোল্যান্ড বা মালয়েশিয়া। আর হ্যাঁ, উচ্চ বেতনের চাকরির জন্য আমেরিকা বা অস্ট্রেলিয়াকে টার্গেট করা যেতে পারে। এখন গন্তব্য যাই হোক না কেন, আবেদন প্রক্রিয়াটাকে আরও সহজ করে তোলার জন্য কিছু সার্বজনীন টিপস দেখে নেওয়া যাক। এই 5টি পরামর্শ মনে রাখলে ভিসার আবেদন কিন্তু অনেকখানি ঝামেলামুক্ত হয়ে যায়। প্রথমত, সবসময় সব সঠিক ডকুমেন্ট রেডি রাখুন। দ্বিতীয়ত, হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনটা শুরু করুন। তৃতীয়ত, কোনো এজেন্টের ওপর ভরসা না করে সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে তথ্য নিন। চতুর্থত, কোনো তথ্যই গোপন করবেন না। এবং সবশেষে, যদি প্রয়োজন হয় তাহলে একজন ভালো ইমিগ্রেশন কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন। আমরা তো সব তথ্য তুলে ধরলাম, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। নিজের দক্ষতা, বাজেট আর স্বপ্নের সাথে মিলিয়ে একবার ভাবুন তো, 2026 সালে কোন দেশ ভবিষ্যতে ঠিকানা হতে চলেছে। মনে রাখবেন, সঠিক প্রস্তুতি আর সঠিক দেশ বেছে নিতে পারলেই কিন্তু সাফল্য আসবে। সবার যাত্রা শুভ হোক।